নমস্কার বন্ধুরা, শম্পা ব্লগ অ্যান্ড বিউটিতে আপনাদের সকলকে স্বাগত। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আরশোলা মশা মাছি টিকটিকি আমাদের প্রত্যেকেরই বাড়িতে একটা বড় সমস্যা। আর এই সব আরশোলা মশা মাছি মারার জন্য আমরা বাইরে থেকে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি, কিন্তু এই সমস্ত কেমিক্যাল স্প্রে আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। আর যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে তাদের তো বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তাই বন্ধুরা, এই সমস্ত মশা মাছি আরশোলা টিকটিকির হাত থেকে বাঁচার জন্য যদি আমরা খুব সহজেই বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি রেমেডি বানিয়ে নিই, তাহলে দেখা যাবে মশার হাত থেকে আমরা রেহাই পাচ্ছি। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। এখানে আমি একটি পাত্র নিয়েছি, আর এখন আমি এই পাত্রের মধ্যে নিয়ে নেব খানিকটা কলগেট। বন্ধুরা, এই যে কলগেটটা দেখালাম, এই কলগেট তো আমাদের প্রত্যেকেরই সকালবেলা প্রয়োজন হয়, তাই সেই কলগেট থেকে আমি এখানে বেশ খানিকটা নিয়ে নিলাম। এবার আমি দিচ্ছি 1 চামচ চিনি। বন্ধুরা, চিনি তো মিষ্টি সবাই খেতে পছন্দ করে। আমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করি, তেমন আরশোলা টিকটিকিও মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে। দেখুন, এবার আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে আমি 2 চামচ বেকিং পাউডার দিচ্ছি। এই বেকিং পাউডার কিন্তু অনেক কাজের। বন্ধুরা, আমি এখানে 2 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার আমি দেব ভিনিগার। এই রকম ভিনিগার তো আমাদের কম বেশি প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। যদি ভিনিগার না থাকে তাহলে আপনারা এখানে লেবু রস ব্যবহার করতে পারেন। 1 চামচ ভিনিগার আমি এখানে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা আমার কীরকম হয়েছে আপনাদের তো দেখাচ্ছি চামচের সাহায্যে। বারবার যতই আমি এটাকে নাড়ছি, ও একদম অন্যরকম হয়ে যাচ্ছে। মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার মিশ্রণটা আমি বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। যেহেতু এখানে চিনি দেওয়া রয়েছে, তাই এই চিনিটা দেওয়ার কারণে দেখবেন আরশোলা টিকটিকি সবাই খুব সহজেই এই মিশ্রণটার প্রতি আকৃষ্ট হবে। দেখুন বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি হাফ গ্লাস মতো জল। আমার এখানে যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকু বানিয়েছি। আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা বেশি করে বানিয়ে নেবেন। আমি এবার জলের সাথে সমস্ত উপকরণ চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমার মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি এই মিশ্রণটাকে নিয়ে একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব। আবারও আমি আপনাদের বলছি, এই মিশ্রণটা আপনাদের কাছে যে স্প্রে বোতল রয়েছে সেই স্প্রে বোতলের সাহায্যেই ব্যবহার করবেন। আমার কাছে এই স্প্রে বোতলটা ছিল, তাই আমি এই স্প্রে বোতলটা নিয়েছি। এবার আমি স্প্রে বোতলের মধ্যে একটা কাঁপা বসিয়ে দিলাম। এবারে এই মিশ্রণটা আমি স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমার স্প্রে বোতলের ঢাকাটা দিয়ে দিলাম আমি। এবার এটাকে দেখুন একদম ভর্তি হয়ে গেছে। এবার যেখানে ইচ্ছা আমি সেখানে এটাকে স্প্রে করে দিতে পারবো, কোনো রকম অসুবিধা হবে না। আর এমনি প্লেন বোতলে হলে আমাদের এটা ব্যবহার করতে কিন্তু খুব অসুবিধা হয়। তাই বন্ধুরা, এই রকম স্প্রে বোতল আপনারা অবশ্যই ইউজ করবেন। দেখুন, এই সমস্ত জায়গায় আরশোলা টিকটিকির উপদ্রব খুব বেশি হয়, তাই আমি দিয়ে দিলাম এখানে। এবার আমি চলে এসেছি বেসিনে। বন্ধুরা, এই বেসিনে কিন্তু রাত্রেবেলা খুব আরশোলার উপদ্রব হয়। রাত্রিবেলা আমি সিঙ্কের মধ্যে ভালো করে স্প্রে করে দিচ্ছি। পরের দিন সকালেই আপনারা দেখতে পাবেন আরশোলা যদি এসে থাকে তাহলে দেখবেন কোনো আরশোলা ফিরে যেতে পারেনি। দেখুন আরশোলাগুলো আমার কিভাবে পড়ে রয়েছে। পরের দিন সকালে আমি দেখাচ্ছি। এই রেমেডিটা এতটাই কার্যকরী, আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন। দেখুন, আমি বেসিনের মধ্যেও দিয়েছি, বেসিনেও কতগুলো আরশোলা পড়ে রয়েছে আপনাদের তো দেখালাম। এছাড়াও বাড়ির আরও অন্যান্য জায়গায় আমি দিয়েছিলাম, যে সমস্ত জায়গা থেকে আমি ঝাড়ু দিয়ে বের করেছি। দেখুন কতগুলো আরশোলা বেরিয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।